আজকে আমাদের সকালের বাংলাদেশের স্টুডিওতে আমরা একজন গুণী শিল্পীকে পেয়েছি। যেমনটা দেখে থাকেন আপনারা আমাদের ধারাবাহিকতায়, আমরা যারা নিজেদের কাজ দিয়ে দেশের বিভিন্ন পরতে নিজেদের অবদান রেখে যাচ্ছেন সেসব মানুষদেরকে আমাদের অতিথি হিসেবে পেয়ে থাকি এবং তাদের সাথে আমাদের সকালটা খুব সুন্দরভাবে কাটে। আজ এমনই একজন মানুষ আছেন আমাদের সাথে, যিনি একজন ভাস্কর এবং সেই সাথে পাপেট শিল্পী, সমসাময়িক শিল্পীদের প্রতিনিধিত্বও করছেন। তিনি আছেন অরূপ বড়ুয়া। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? আছি ভালো। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। খুব স্বাভাবিকভাবে একটা কৌতূহলী প্রশ্ন আমাদের থাকে সকালের বাংলাদেশে। আমরা যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাই, তাদের কাছ থেকে আমাদের খুব জানবার আগ্রহ তৈরি হয় যে তারা দিনের শুরুটা কি করে করেন, যে এত ইতিবাচক জীবনী শক্তি তাদের মধ্যে সঞ্চিত থাকে। যেহেতু বন্দরনগরীতে আপনার সকালের শুরুটা হয়, নোনাপাড়ির খুব কাছে থাকা মানুষ আপনি, পাহাড়ের কাছে থাকা মানুষ, সকালের শুরুটা কেমন হয় আপনার? সত্যি কথা বলতে কি, দিনের শেষটা মানে তার আগেকার দিনের শেষটা যদি আপনার একটা সুন্দর স্বপ্ন নিয়ে একটা সুন্দর একটা স্মৃতি নিয়ে শেষ হয়, তো সকালটা মানে খুব সুন্দরভাবে শুরু হয়। বাহ, কি চমৎকার ভাবনা! একটু আরেকটু যদি বিস্তারিত আমাদের বলা যায়, কারণ দেখা যায় যেহেতু ভাস্কর আপনি একটা লম্বা সময় কাজ করতে হয় এবং নিজের স্টুডিওতে কাজ করা মানে দেখা যায় নিজের জীবনে যে সমসাময়িক বাস্তবতা আছে সেই বাস্তবতার পর হয়তো সন্ধ্যে থেকে কাজ করতে শুরু করে অনেকে। আপনার ক্ষেত্রে তাই হয় কিনা আমি জানি না। দেখা যায় অনেক রাত অবধি কাজ করতে হয় এবং হয়তো একটা কাজ অনেক দিন ধরে করছি, একটা প্রপার টাচ, একটা প্রপার স্ট্রোক কিংবা একটা প্রপার কার্ভিং শেষ করে ঘুমাতে গেলাম, তারপরের সকালটা কি হয়? এই ক্ষেত্রে আমার জানা মতে, মানে আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমার হাইয়েস্ট একটানা কাজ করার অভিজ্ঞতা হচ্ছে 16 ঘন্টা। আর লোয়েস্ট মানে আপনি যেটা বলছেন যে একটা স্ট্রোক আমার হয়তো বা দিতে হবে কোথাও, মনে কোনো ফ্যাক্ট আমি মনে করলাম এটা হয়তো বা খুব সামান্য, হয়তো 10 মিনিট 15 মিনিট, কিন্তু অনায়াসে সে 2-3 ঘন্টা কিন্তু আমার চলে যায়। ঘড়ি দেখার পর মানে মনে হয় যে আমি এতক্ষণ বসলাম। নিজের কাজে ডুবে থাকলে আসলে ঘড়ির বিষয়টা মাথায় থাকে না, যে সময়ের গতিতে চলতে থাকে। আমি আমার মতন করে আমার কাজে ব্যস্ত, বা মন লাগিয়ে মানুষ যখন কোনো কিছু করে তখন সেখানে আসলে সময়টা খুব উৎস একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনার সাম্প্রতিক সময়ের কিছু কাজ বা সেই সম্পর্কিত যদি কিছু বলবার থাকে, বা সম্প্রতি আপনার একটি এক্সিবিশন হচ্ছে এবং সম্ভবত সেই কারণেই আপনার ঢাকাতে আসা, একটু সেটা নিয়ে যদি বলতেন। আচ্ছা, আসলে আমরা যারা শিল্প নিয়ে কাজ করি আমরা একটা উপলক্ষ খুঁজি সবসময়, যে এটা একটা উপলক্ষ আর কি, যে মানে আমরা এই উপলক্ষ নিয়ে কাজ করবো। আর মুখ্য বিষয়টা হচ্ছে আমাদের কাজ করাটাই হচ্ছে মুখ্য। তো আমরা কোনো একটা উপলক্ষ নিয়ে কাজ করি, এটা একটা উপলক্ষ। তো আমার এবারের যে আমার সলোটা হচ্ছে সেটা আমার সেকেন্ড সলো, সফিউদ্দিন গ্যালারি সফিউদ্দিন শিল্পালয় হচ্ছে এটা। আমার একটা শিরোনাম হচ্ছে অঙ্কুরোদ্গম, জার্মিনেশন। অর্থাৎ আসলে সবকিছুর সূচনাই তো হয় সেই জার্মিনেশনের মাধ্যমে। এটাই আসলে জানবার ছিল যে এই নামকরণটা এমন কেন, যে অঙ্কুরোদ্গম। আচ্ছা, এই সম্পর্কিত ভাবনাটা কখন এলো যে আমার এক্সিবিশনের নামকরণের ক্ষেত্রে আমি এটাকে প্রাধান্য দিব? আচ্ছা, মূলত আমরা তো আসলে সবকিছু মানে অনেক শিল্পটাকে আসলে করতে করতে মানে জার্নিটা এমন যে আপনি করতে করতে কোনো না কোনো সময় একটা নামের সন্ধান আপনি করতে থাকেন, যে নামটা আমি আসলে কি হতে পারে। তো নামটা যখন আপনি পেয়ে যান, তা এরপর আপনাকে হয়তো বা একটা পরিপূর্ণ কাজের দিকে আপনাকে অগ্রসর করতে সহায়তা করে। তো সেই ক্ষেত্রে আমরা কাজ করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে আসলে সব কিছু সূচনা তো আসলে অঙ্কুরোদ্গমের মাধ্যমেই হয়। কিংবা এখন চলমান বিশ্বে যে হানাহানিটা চলছে, আর চলমান বিশ্বে বলাটা ঠিক হবে না, মানব সভ্যতার শুরু থেকেই কিন্তু এই বিষয়গুলো চলছিল। কেউ কাউকে অতিক্রম করতে পারে এই বিষয়গুলো। আমরা সবসময় নিজের অবস্থানে স্বস্তি পাই না, আমরা বাড়তি কিছু প্রত্যাশা করি সবসময়। মানে বিজয়টা আসলে আমারই লাগবে, আমারই একটা বিষয়, মানে বট গাছটা তাল গাছটা আমারই হতে হবে আর কি। একদম, মানে ব্যাপারটা তাই যে আমাকে জিততেই হবে, যে কোনো প্রকারের যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, সেটা কথাই হোক, কাজে হোক, কিংবা যুদ্ধে হোক। আসলে এই জেতা কি আসলে শেষ জেতা কিনা, কিংবা এরপরেও কি আমি আবার বিজিত হব কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষ খুব একটা বেশি ভাবে না। আর কিন্তু আমি যেটা বলছি, যারা দলিত কিংবা এতে করে সাধারণ মানুষই তো সবচেয়ে বেশি এফেক্টেড হয়, আসলে তারা যাবে কোথায়? আমি এটাই বলছি যে তার সব কিছু যদি শেষও হয়ে যায়, সব কিছু নিঃশেষ যদি হয়ে যায়, সে অ্যাশ থেকে, সে ছাইয়ের স্তূপ থেকে, হ্যাঁ, তার জন্য একটা ছোট্ট একটা অঙ্কুরোদ্গম হয়।
অর্থাৎ আমি এখানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের অঙ্কুরোদ্গমটা যাতে সবসময় চলমান থাকে। বাহ। তো আমার এখানে কাজের মধ্যে যেটা আমি প্রকাশ করতে চেয়েছিলাম, আমার মূলত 10টা কাজ মিলেই একটাই কাজ, মানে 10টা আমার ওখানে কাজ ছিল, কিন্তু সাবজেক্ট একটাই ছিল, অঙ্কুরোদ্গম। তো আমার প্রত্যেকটা হ্যাড মূলত, তো হ্যাডের পিছন থেকে কিংবা সামনে থেকে কোনো না কোনোভাবে একটা ছোট একটা অঙ্কুরোদ্গম, আমার একটা ছোট্ট একটা গ্রিন দেখা যাচ্ছে, ছোট্ট একটা সবুজ দেখা যাচ্ছে, একেবারে জীবন্ত গাছ। মানে আমি এটা আসলে বোঝানোর চেষ্টা করেছিলাম যে মানুষের মস্তিষ্কের অঙ্কুরোদ্গম যাতে চলমান থাকে। বাহ, কি চমৎকার ভাবনা আপনার। খুব স্বাভাবিকভাবে একটা কৌতূহল তো মাথায় থাকে। আপনি বিমূর্ত ধারণায় বিশ্বাসী মানুষ, বিমূর্তর প্রতি ভালো লাগা ভালোবাসা আপনার আছে। সেই একটা জায়গায় অঙ্কুরোদ্গমকে কিন্তু আমি বিমূর্তের মধ্যে ফেলতে পারবো না, কারণ এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, প্রাকৃতিক নিয়ম। এটাকে ভাবনার জগতে বিস্তৃত করাটা খুব কঠিন। আমরা প্রস্ফুটন কিভাবে হবে এটা মোটামুটি ধারণা একটা রাখতে পারি। সেই একটা জায়গায় বিমূর্তকে জায়গা করে দেয়া কতখানি চ্যালেঞ্জিং, কতখানি ইন্সপায়ারিং আপনার কাছে মনে হয়? আচ্ছা, বিমূর্ত ব্যাপারটা আসলে অনেকটা তাই যে আপনি একটা গল্পটাকে একটু ভেঙে দিলেন। হ্যাঁ, তো এইখানে আসলে প্র্যাকটিসটা একটা মূল ব্যাপার, যে আপনি আসলে কোন ধারায় প্র্যাকটিসটা করছেন, আপনার অভ্যাসটা কোন ধারায় আপনি করছেন। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বিমূর্ত ধারায় কাজ করা, এটা যে খুব বেশি, এটা চ্যালেঞ্জিং বটে। তার প্রধানতম কারণ হচ্ছে আপনি আসলে যার জন্য কাজটা করছেন, মানুষের জন্য কাজটা করছেন। প্রথমত আমি নিজের জন্য করি কাজটা, তারপর এটা মানুষকে উপস্থাপন করতে হয়। তো সেই ক্ষেত্রে তার সাথে আমার সেই সংযোগটা ঠিকভাবে ঘটছে কিনা এটাও মাথায় রাখতে হয়। এটা খুবই জরুরি। আমি করলাম আর সাথে সাথে মানুষ রিসিভ করলো, ব্যাপারটা তাও নয়। হ্যাঁ, আবার শিল্পী সবসময় এটাও ভাবে না যে আমি মানুষকে রিসিভ করানোর জন্যই সব কাজ করব, ব্যাপারটা তাই নয়। আর বিমূর্ত ধারার কিছু কাজের ব্যাপার হচ্ছে আপনি একটা সাবজেক্ট ক্রিয়েট করলেন, সেটা হয়তো দর্শকের মতন করে সে তার মতন করে বুঝে নেয়। অনেক সময় সে তো ব্যাপারটা বুঝতেই পারে যে এটা মূল বিষয়টা আসলে কি। সম্ভাবনাময় আরো একটি সকালের প্রত্যাশা, আরেকবার আমন্ত্রণ সকালের বাংলাদেশে। জুলহাস জুবায়ের আছি আপনাদের সাথে, সেই সাথে আছি মিমি। এবং আজকে আমাদের সকালের বাংলাদেশের স্টুডিওতে আমরা একজন গুণী শিল্পীকে পেয়েছি। যেমনটা দেখে থাকেন আপনারা আমাদের ধারাবাহিকতায়, আমরা যারা নিজেদের কাজ দিয়ে দেশের বিভিন্ন পরতে নিজেদের অবদান রেখে যাচ্ছেন, সেসব মানুষদেরকে আমাদের অতিথি হিসেবে পেয়ে থাকি এবং তাদের সাথে আমাদের সকালটা খুব সুন্দরভাবে কাটে। আজ এমনই একজন মানুষ আছেন আমাদের সাথে, যিনি একজন ভাস্কর এবং সেই সাথে পাপেট শিল্পী, সমসাময়িক শিল্পীদের প্রতিনিধিত্বও করছেন। তিনি আছেন অরূপ বড়ুয়া। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? আছি ভালো। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। খুব স্বাভাবিকভাবে একটা কৌতূহলী প্রশ্ন আমাদের থাকে। সকালের বাংলাদেশে আমরা যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাই, তাদের কাছ থেকে আমাদের খুব জানবার আগ্রহ তৈরি হয় যে তারা দিনের শুরুটা কি করে করেন, যে এত ইতিবাচক জীবনী শক্তি তাদের মধ্যে সঞ্চিত থাকে। যেহেতু বন্দরনগরীতে আপনার সকালের শুরুটা হয়, নোনাপাড়ির খুব কাছে থাকা মানুষ আপনি, পাহাড়ের কাছে থাকা মানুষ, সকালের শুরুটা কেমন হয় আপনার? সত্যি কথা বলতে কি, দিনের শেষটা, মানে তার আগেকার দিনের শেষটা যদি আপনার একটা সুন্দর স্বপ্ন নিয়ে, একটা সুন্দর একটা স্মৃতি নিয়ে শেষ হয়, তো সকালটা মানে খুব সুন্দরভাবে শুরু হয়। বাহ, কি চমৎকার ভাবনা। আরেকটু যদি বিস্তারিত আমাদের বলা যায়, কারণ দেখা যায় যেহেতু ভাস্কর আপনি একটা লম্বা সময় কাজ করতে হয় এবং নিজের স্টুডিওতে কাজ করা মানে দেখা যায় নিজের জীবনে যে সমসাময়িক বাস্তবতা আছে, সেই বাস্তবতার পর হয়তো সন্ধ্যে থেকে কাজ করতে শুরু করে অনেকে। আপনার ক্ষেত্রে তাই হয় কিনা আমি জানি না। দেখা যায় অনেক রাত অবধি কাজ করতে হয় এবং হয়তো একটা কাজ অনেক দিন ধরে করছি, একটা প্রপার টাচ, একটা প্রপার স্ট্রোক কিংবা একটা প্রপার কার্ভিং শেষ করে ঘুমাতে গেলাম, তারপরের সকালটা কি হয়? এই ক্ষেত্রে আমার জানা মতে, মানে আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমার হাইয়েস্ট একটানা কাজ করার অভিজ্ঞতা হচ্ছে 16 ঘন্টা। আর লোয়েস্ট, মানে আপনি যেটা বলছেন যে একটা স্ট্রোক আমার হয়তো বা দিতে হবে কোথাও, মনে কোনো ফ্যাক্ট আমি মনে করলাম এটা হয়তো বা খুব সামান্য, হয়তো 10 মিনিট 15 মিনিট, কিন্তু অনায়াসে শেষে 2-3 ঘন্টা কিন্তু আমার চলে যায়। ঘড়ি দেখার পর মানে মনে হয় যে আমি এতক্ষণ বসলাম। নিজের কাজে ডুবে থাকলে আসলে ঘড়ির বিষয়টা মাথায় থাকে না, যে সময়ের গতিতে চলতে থাকে। আমি আমার মতন করে আমার কাজে ব্যস্ত, বা মন লাগিয়ে মানুষ যখন কোনো কিছু করে, তখন সেখানে আসলে সময়টা খুব উৎস একটা ব্যাপার হয়ে দাঁড়ায়।
আপনার সাম্প্রতিক সময়ের কিছু কাজ বা সেই সম্পর্কিত যদি কিছু বলবার থাকে, বা সম্প্রতি আপনার একটি এক্সিবিশন হচ্ছে এবং সম্ভবত সেই কারণেই আপনার ঢাকাতে আসা, একটু সেটা নিয়ে যদি বলতেন। আচ্ছা, আসলে আমরা যারা শিল্প নিয়ে কাজ করি আমরা একটা উপলক্ষ খুঁজি সবসময়, যে এটা একটা উপলক্ষ আর কি, যে মানে আমরা এই উপলক্ষ নিয়ে কাজ করবো। আর মুখ্য বিষয়টা হচ্ছে আমাদের কাজ করাটাই হচ্ছে মুখ্য। তো আমরা কোনো একটা উপলক্ষ নিয়ে কাজ করি, এটা একটা উপলক্ষ। তো আমার এবারের যে আমার সলোটা হচ্ছে সেটা আমার সেকেন্ড সলো, সফিউদ্দিন গ্যালারি সফিউদ্দিন শিল্পালয় হচ্ছে এটা। আমার একটা শিরোনাম হচ্ছে অঙ্কুরোদ্গম, জার্মিনেশন। অর্থাৎ আসলে সবকিছুর সূচনাই তো হয় সেই জার্মিনেশনের মাধ্যমে। এটাই আসলে জানবার ছিল যে এই নামকরণটা এমন কেন, যে অঙ্কুরোদ্গম। আচ্ছা, বা এই সম্পর্কিত ভাবনাটা কখন এলো যে আমার এক্সিবিশনের নামকরণের ক্ষেত্রে আমি এটাকে প্রাধান্য দিব? আচ্ছা, মূলত আমরা তো আসলে সবকিছু মানে অনেক শিল্পটাকে আসলে করতে করতে মানে জার্নিটা এমন যে আপনি করতে করতে কোনো না কোনো সময় একটা নামের সন্ধান আপনি করতে থাকেন, যে নামটা আমি আসলে কি হতে পারে। তো নামটা যখন আপনি পেয়ে যান, তা এরপর আপনাকে হয়তো বা একটা পরিপূর্ণ কাজের দিকে আপনাকে অগ্রসর করতে সহায়তা করে। তো সেই ক্ষেত্রে আমরা কাজ করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে আসলে সব কিছু সূচনা তো আসলে অঙ্কুরোদ্গমের মাধ্যমেই হয়। কিংবা এখন চলমান বিশ্বে যে হানাহানিটা চলছে, আর চলমান বিশ্বে বলাটা ঠিক হবে না, মানব সভ্যতার শুরু থেকেই কিন্তু এই বিষয়গুলো চলছিল। কেউ কাউকে অতিক্রম করতে পারে এই বিষয়গুলো। আমরা সবসময় নিজের অবস্থানে স্বস্তি পাই না, আমরা বাড়তি কিছু প্রত্যাশা করি সবসময়। মানে বিজয়টা আসলে আমারই লাগবে, আমারই একটা বিষয়, মানে বট গাছটা তাল গাছটা আমারই হতে হবে আর কি। একদম, মানে ব্যাপারটা তাই যে আমাকে জিততেই হবে, যে কোনো প্রকারের যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, সেটা কথায় হোক, কাজে হোক, কিংবা যুদ্ধে হোক। আসলে এই জেতা কি আসলে শেষ জেতা কিনা, কিংবা এরপরেও কি আমি আবার বিজিত হব কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষ খুব একটা বেশি ভাবে না। আর কিন্তু আমি যেটা বলছি, যারা দলিত কিংবা এতে করে সাধারণ মানুষই তো সবচেয়ে বেশি এফেক্টেড হয়, তা আসলে তারা যাবে কোথায়? আমি এটাই বলছি যে তার সব কিছু যদি শেষও হয়ে যায়, সব কিছু নিঃশেষ যদি হয়ে যায়, সে অ্যাশ থেকে, সে ছাইয়ের স্তূপ থেকে, হ্যাঁ, তার জন্য একটা ছোট্ট একটা অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ আমি এখানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের অঙ্কুরোদ্গমটা যাতে সবসময় চলমান থাকে। তো আমার এখানে কাজের মধ্যে যেটা আমি প্রকাশ করতে চেয়েছিলাম, আমার মূলত 10টা কাজ মিলেই একটাই কাজ, মানে 10টা আমার ওখানে কাজ ছিল, কিন্তু সাবজেক্ট একটাই ছিল, অঙ্কুরোদ্গম। তো আমার প্রত্যেকটা হ্যাড মূলত, তো হ্যাডের পিছন থেকে কিংবা সামনে থেকে কোনো না কোনোভাবে একটা ছোট একটা অঙ্কুরোদ্গম, আমার একটা ছোট্ট একটা গ্রিন দেখা যাচ্ছে, ছোট্ট একটা সবুজ দেখা যাচ্ছে, একেবারে জীবন্ত গাছ। মানে আমি এটা আসলে বোঝানোর চেষ্টা করেছিলাম যে মানুষের মস্তিষ্কের অঙ্কুরোদ্গম যাতে চলমান থাকে। বাহ, কি চমৎকার ভাবনা আপনার। খুব স্বাভাবিকভাবে একটা কৌতূহল তো মাথায় থাকে। আপনি বিমূর্ত ধারণায় বিশ্বাসী মানুষ, বিমূর্তর প্রতি ভালো লাগা, ভালোবাসা আপনার আছে। সেই একটা জায়গায় অঙ্কুরোদ্গমকে কিন্তু আমি বিমূর্তের মধ্যে ফেলতে পারবো না, কারণ এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, প্রাকৃতিক নিয়ম। এটাকে ভাবনার জগতে বিস্তৃত করাটা খুব কঠিন। আমরা প্রস্ফুটন কিভাবে হবে এটা মোটামুটি ধারণা একটা রাখতে পারি। সেই একটা জায়গায় বিমূর্তকে জায়গা করে দেয়া কতখানি চ্যালেঞ্জিং, কতখানি ইন্সপায়ারিং আপনার কাছে মনে হয়? আচ্ছা, বিমূর্ত ব্যাপারটা আসলে অনেকটা তাই যে আপনি একটা গল্পটাকে একটু ভেঙে দিলেন। হ্যাঁ, তো এইখানে আসলে প্র্যাকটিসটা একটা মূল ব্যাপার, যে আপনি আসলে কোন ধারায় প্র্যাকটিসটা করছেন, আপনার অভ্যাসটা কোন ধারায় আপনি করছেন। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বিমূর্ত ধারায় কাজ করা, এটা যে খুব বেশি, এটা চ্যালেঞ্জিং বটে। তার প্রধানতম কারণ হচ্ছে আপনি আসলে যার জন্য কাজটা করছেন, মানুষের জন্য কাজটা করছেন। প্রথমত আমি নিজের জন্য করি কাজটা, তারপর এটা মানুষকে উপস্থাপন করতে হয়। তো সেই ক্ষেত্রে তার সাথে আমার সেই সংযোগটা ঠিকভাবে ঘটছে কিনা এটাও মাথায় রাখতে হয়। এটা খুবই জরুরি। আমি করলাম আর সাথে সাথে মানুষ রিসিভ করলো, ব্যাপারটা তাও নয়। হ্যাঁ, আবার শিল্পী সবসময় এটাও ভাবে না যে আমি মানুষকে রিসিভ করানোর জন্যই সব কাজ করব, ব্যাপারটা তাই নয়। আর বিমূর্ত ধারার কিছু কাজের ব্যাপার হচ্ছে আপনি একটা সাবজেক্ট ক্রিয়েট করলেন, সেটা হয়তো দর্শকের মতন করে সে তার মতন করে বুঝে নেয়। অনেক সময় সে তো ব্যাপারটা বুঝতেই পারে যে এটা মূল বিষয়টা আসলে কি, মতন করে বুঝে নেয়। অনেক সময় সে তো ব্যাপারটা বুঝতেই পারে যে এটা মূল বিষয়টা আসলে কি, কিন্তু তারপরেও যে একটা বোঝার ব্যাপার, দর্শক এবং শিল্পকর্ম তাদের মধ্যে একটা বোঝাপড়া কিন্তু হয়।
যেটা যেটা আগে দিয়ে আপনার শিল্পীর সাথে যেটা হয়ে যায়, এই শিল্পকর্মের যে বোঝাপড়া, সেটা কিন্তু পরবর্তীতে আবার দর্শকের সঙ্গে তার একটা বোঝাপড়া হয়। নিশ্চয়ই হয়। সেক্ষেত্রে কি শিল্পী কিছু ক্ষেত্রে এমন হয় যে ইন্টারপ্রেটার হিসেবে ইন্টারপ্রেট করেন না, তিনি দর্শককে পূর্ণ স্বাধীনতা দেন নিজের মতো করে উপলব্ধির সাথে মিলিয়ে নিক? আমাদের ইন্টারপ্রেট করতে হয় অনেক সময়। হ্যাঁ, কোনটা স্বাচ্ছন্দ্যের? দেখুন, ওটাও ভালো লাগে দূর থেকে যখন একটা মানুষ বুঝে নেয়, দেখি যে উনি বোঝার চেষ্টা করছেন, কিংবা বিষয়টাকে উনি উনার মতো করে অনুধাবন করছেন, ওটাও এক ধরনের ভালো লাগে। আবার যখন জিজ্ঞেস করে, আবার দেখি যে দর্শক টাচ করেছে, যে আমার পুরো আমি যেটা চেয়েছিলাম সেটাই সে বলছে, ওটাও ভালো লাগে। বাহ, চমৎকার। এই ভালো লাগার গল্প চলতে থাকুক এবং আমরা খুব ছোট্ট একটা বিরতি থেকে ফিরছি, দর্শক সাথেই থাকুন, ফিরছি। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশে। চুলা জুবের সাথে আছি মিমি, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন একজন অতিথি, অরূপ বড়ুয়া। কথা হচ্ছিল দাদার সাথে। দাদা, আপনার প্রদর্শনী নিয়ে শুনছিলাম, জানছিলাম, এবং অঙ্কুরোদ্গম নিয়ে বলছিলেন আপনি। অঙ্কুরোদ্গম নিয়ে আসলে আপনার প্রথম ভাবনাটা কখন শুরু হলো, যে এই প্রদর্শনীর ব্যাপারে কবে থেকে কাজ শুরু করলেন, বা সেই সময়ের কোনো অভিজ্ঞতা কাজ করতে গিয়ে? কোনটা আগে এসছে একই সাথে? নামটা আগে এসছে নাকি কাজগুলো হতে হতে নামটা আবিষ্কার করেছেন? আসলে নিয়ম অনুযায়ী নামটা আগে আসে। হ্যাঁ, আবার এটা আবার নিয়ম ভেঙেছেন কিনা সেটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, কাজটা আসলে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আসলে একটা উপলক্ষ খুঁজি আমরা, যে কোনো না কোনো একটা উদ্দেশ্য, উপলক্ষ, যে এটাকে ঘিরেই আমরা এগিয়ে যাই। হ্যাঁ, যে একটা কিছু তো করবো। তার প্রধানতম কারণ হচ্ছে আমি যাতে কাজটাকে চলমান রাখতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার অঙ্কুরোদ্গমে কাজটা করার সময় আমার আসলে প্রথমে নামটাই এসেছিল মাথায়। তো আমি একদিন সকাল ঘুম থেকে উঠেই হঠাৎ বেসিনের সামনে যেতেই দেখি আমার পাশে ওখানে কিছু টব থাকে, দেখলাম একটা বীজ থেকে কয়েকটা বীজ আমি আনমনেই ফেলে দিয়েছিলাম। দেখলাম ওটার অঙ্কুর মানে নতুন করে কুড়ি দেখা যাচ্ছে কয়েকটা। তো ওটা দেখার পরে আমার মাথায় আসলো যে এটা নিয়ে কিছু কাজ করা যেতে পারে। তখন থেকে আসলে মূলত আস্তে আস্তে কাজগুলো করলাম। কি চমৎকার। সে একটা জায়গায় অঙ্কুরোদ্গম যেই শিরোনামের যেই এক্সিবিশন চলছে, এটার কাজ কতদিন ধরে আপনি করেছেন? যেই ইনস্টলেশন কথা আমরা শুনলাম, 10টা কাজ মিলে একটি কাজ, কতদিন ধরে কাজ করেছেন এটা নিয়ে? আমার সম্ভবত আমি 6-7 মাস কাজটা করেছি। 6-7 মাস করতে যেয়ে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার নিশ্চয়ই প্রতিটি কাজে শিল্পী করেন। এই অঙ্কুরোদ্গম নিয়ে কাজ করতে গিয়ে নিজের কোন দিকটা আপনার কাছে মনে হয়েছে এটা জানা ছিল না, বা এটা নতুন করে আবিষ্কৃত হলো? আচ্ছা, আমি আমাদের যেটা করা উচিত, কিংবা যেটা হয় আমাদের, একটু যোগ করে দেই ভাইয়া, আপনি কিছু মনে না করলে, যে আপনার সৃষ্টিকর্মের মধ্যে বা আপনার শিল্পের মধ্যে জাপানিজ একটা ভাবধারা আছে, এটার বিষয়ে যদি একটু একই সাথে ভাইয়ের প্রশ্নের সাথে বলতেন। তাহলে প্রথমত বলি যে একটা রিলেশন বলে একটা ব্যাপার আছে, যে পূর্ববর্তী কাজের সাথে একটা রিলেশন আছে কিনা আপনার। হ্যাঁ, আমি যেহেতু পাপেট নিয়ে কাজ করি, আমার পড়াশোনা ভাস্কর্যে, তো পাপেট এবং ভাস্কর্য দুটোই কিন্তু 3 ডাইমেনশনাল। হ্যাঁ, তো 3 ডাইমেনশনাল কাজ করতে গিয়ে যেটা হয়, যে পাপেটে আমি এক ধরনের এলিমেন্ট ব্যবহার করি। তো ওই এলিমেন্টটাই আমি আবার ট্রান্সফার করলাম ভাস্কর্যে করতে গিয়ে আমি কিছু নতুন উপাদানের সন্ধান পেলাম। সেই সাথে আমি যেটা করলাম, সুপার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের সঙ্গে আমি যুক্ত করলাম যে বিভিন্ন রকমের প্রাকৃতিক বিষয়গুলো, যেমন আমার ইনস্টলেশন প্লাস সেই স্কাল্পচার ঘিরে যে কাজগুলো, যে ধরনের উপাদানগুলো আছে, আপনার দেখবেন নারকেলের ছোবড়া, খুব সাধারণ জিনিস, শুকনো ঘাস, তারপর পাথর, কয়লা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের বীজ, হ্যাঁ, এগুলোর সংমিশ্রণটা আমি করেছি। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এসে আমাদের সময় দেওয়ার জন্য। এবং আজকে শেষ হচ্ছে এক্সিবিশন, তাই তো? আজকে শেষ হয়ে যাবে, আজকে ক্লোজিং হবে। আজকে ক্লোজিং ডে। দর্শক, আপনাদেরও আমন্ত্রণ রইল। শফিউদ্দিন শিল্পালয় হচ্ছে এই আয়োজন ধানমন্ডিতে, ধানমন্ডি 4 নম্বরে। যাদের সময় সুযোগ হবে ঘুরে আসবেন। আর এখানে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। শুভ সকাল।